আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে অনেক বিকালবেলা থেকে শুরু করলাম, বিকালবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা থেকে শুরু করলাম। কালকে কী রান্না টান্না হবে না হবে, আজকে তো সেরকম কিছুই করা হয়নি। আমি চিংড়ি মাছ বাটা করেছিলাম, আর ওদিকে হচ্ছে তোমার ডিমের মামলে ডাল ঠাল এরকম একটা কিছু হয়েছিল। আর কালকের জন্য আমি সম্পূর্ণ সবজি কেটে একটা লাউ এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। লাউটা পুরোটাই পচে গেছে, কিছুটা পেলাম। ওটা ভাবছিলাম কালকে হচ্ছে করব, লাউ দিয়ে হচ্ছে করব, তিতার ডাল করব। আর একটুখানি লাউ কেটে রাখলাম, ওটা যে কী করবো বুঝতে পারতেছি না। আর আলু পটল আর হচ্ছে কেটে রাখলাম, কোয়াশ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ করবো কালকে ভাবতেছি। আর হচ্ছে বরবটি আর আলু কেটে রাখলাম, তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেবো। সব যে কেটে কেটে সব ফ্রিজে রেখে দিয়েছি, দেখো এই দেখো। এতক্ষণ বসে বসে সব কাটলাম। এখানে পটল সব আলু ঠালুগুলো ছোটো ছোটো হয়ে গেছে, চিংড়ি মাছের মধ্যে দিব। আলু কোয়াশ আর হচ্ছে যে পটল, পটল বেশি ছিল না, অল্প একটু কেটেছি। আর এটা হচ্ছে লাউ, ওই যে বেশিটাই ফেলে দিলাম, আর কিছুটা পেয়েছি তা দিয়ে কালকে তিতার ডাল করবো। এই যে তিতা দিয়ে কেটে রাখলাম, এটা হচ্ছে এখানে। আর হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে কেটে রাখলাম হচ্ছে লাউটা, যে কুচি কুচি করে কেটে রাখলাম। এটা দিয়ে কী করবো বুঝতে পারতেছি না, লাউ ভাজি করে রাখবো নাকি। আর এটা হচ্ছে যে সকালবেলা টাইম হয় না জন্য কেটে রাখলাম সব। এটা হচ্ছে বরবটি আলু দিয়ে কেটে রাখলাম, এটা আলু ভাজা করব। এই হচ্ছে কালকের মেনু। এটুকু তো ঠিক রেডি করে রাখলাম। আর যেখানে ডালটাও সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখছি, মুগ ডালটা এটা দিয়ে এই যে তিতার ডাল করব। সব গুছিয়ে রাখলাম আপাতত, তাহলে সকালবেলা বেশি অত অসুবিধা হবে না। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে সব রেডি করে রাখলাম। আর এই যে বাইরে গেছিলো, যে মিষ্টি নিয়ে আসছে, এই যে দেখো, এই যে মিষ্টি নিয়ে আসছে। আর এই যে আমি একটু চাটা গরম করলাম, চা খাবো। আর এই যে কালকের 2টা আলুর চপ এখনও পড়ে আছে, কে খাবে জানি না। আর এই যে আলু ভাজা কাটা হয়েছে, ভাত রেডি করে আছে, ভাতটা পরে করবো। আর কালকের একটা ডিম সিদ্ধও পড়ে আছে, জানি না কে খাবে। আর আজকে তোমাদের দেখাই, এই যে রুই মাছ একটা ভাজা আছে এদিকে। আর মেয়ের জন্য যে করেছিলাম, একটা আছে, যে শিং মাছ আছে, পাতলা করে ঝোল করেছিলাম। এটা এটা আমি কালকে রাত্রেই করে রাখছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, বলে যে চিংড়ি মাছ বাটা, ভালো হয়েছিল খুব খেতে। এটা দিয়েই খাবো রাত্রেবেলা। এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের সাথে বিকালবেলা মোটামুটি শেয়ার করে দিলাম এটুকু, কী কী করে রাখছি। এই ভিডিওটা আমি কালকে অবধি নিব। কালকে যদি আমি রান্না করি, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীভাবে কী রান্না করলাম। কেটে রেখেছি, যাই না, কাটাকাটি করে রেডি করে রাখলাম। লাউটা এত সুন্দর ছিল, লাউটা অর্ধেক মানে কি পুরোটাই পচে গেছে। বের করে একটুখানি দেখলাই তো কতটুকু বের করতে পারলাম। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। কারেন্টটা চলে গেছে, তোমাদের দেখাতে পারতেছি না, দেখো মাংসের কালারটা অন্ধকারে বুঝতে পারবে না। আগে এখানে ভালো করে কষাই নিয়ে তারপরে প্রেশারে দিব। আলু তো আমার ভাজাই আছে। কারেন্ট আসছে, তোমাদের দেখাই দিলাম, দেখো। দেখো চর্বি, যাচ্ছি সেটা রাস্তাঘাট। যে উপরে গেলে তোমার এসে পড়তো বাঁধের পাটটা, দেখো বাঁধের পরে কিনলে সব গাড়ি টাড়ি যাতায়াত করে। খাগড়াবাড়ির জন্য আসলাম।
টাইর মাছ, এটা হচ্ছে মাংস, অল্প একটু আনছি মাংস, আর এখানে একটু শিং মাছ আনছি, আর এখানে যে পাবদা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে বাজার করছি। এভরিওয়ান ব্লগে সবাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার আসলাম তোমাদের সামনে। আজকে কী কী রান্না হচ্ছে দেখাই দিই তোমাদের। এই যে এখানে চিকেন হচ্ছে, মশলা দিছিস, এখানে চিকেন হয়ে গেছে। আর ওই যে একটু ফ্রাইড রাইস খেতে চাইছে, আমি একটু ফ্রাইড রাইস করে রাখছি, যে দেখো একটু ফ্রাইড রাইস করে রাখছি। আর হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা করে ভাত তুলে রাখলাম, কেন আমরা তো খাবো না ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে ঢেঁকির শাক কালকে নিয়ে আসছিলাম, যে ঢেঁকির শাক। আর হচ্ছে এখানে কালকে ঘুগনি ছিল। আর এটা হচ্ছে করলা ভাজা, না করলা ভাজা, আর আলুর বড়া এই হচ্ছে। আর এটার মধ্যে হচ্ছে ডালিয়া। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ভালো করে কষা। আজকে রান্নাবান্না এটুকু তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার আসছি। Do this video. Hold this. Video. This. It's on. Just hold it. Yeah. Okay. You have for tomorrow. You have potato. Tomorrow, Tomorrow. tomorrow no No problem. potato. You bring. Bring no problem. But give less. One day little. 5-6 pieces enough. This she likes potato more. Yes, tomorrow coming. Huh? Tomorrow Tomorrow what? you come. Okay. Okay. I will give money. I go market to check sweet potato. আবার এসব সিজন চলছে, আম নিয়ে আসছে। এদিকে কি হবে নাকি নারকেলটা? এটাই দিলি বলে, এইটাই দিলি, অন্য নাই আর। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে চলছে অনেক দিন পরে সবাইকে অনেক স্বাগত। কয়েকদিন ভিডিও করে নিয়ে শরীর ভালো ছিল না, ভিডিও করা হয়নি। আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল রান্নাবান্না, খাওয়া দাওয়ার লোক নাই, ভাত করা হলো। আমি একটু যে পনিরটা কেটে রাখলাম, পনির দিয়ে পোস্ত দিয়ে, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে একটা পোস্তর মতন করবে। বেশি রান্নাবান্না, যে ঝিঙ্গা, এই পটল দিলি না। আর এইটা মাংস করবো, খাসির মাংস করবো। সব মশলা টশলা করে রাখছি, ও আসছে করতেছে সব। আর কাউকে শিং মাছ রান্না করছিলাম, শিং মাছ আছে, যদি হয় খাবে। আর হচ্ছে আজকে সকালের আপডেট অবস্থা। তোমাদের সামনে আসতেও মানে ইচ্ছা করে না। আর এই ওয়েদারের জন্য মানে কিছুই ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না। আজকে বলে একটুখানি ওয়েদারটা ভালো হবে, কী জানো বুঝতেছি না তো। এই যে সেই জন্য আমি সব ঘরে জানলা খুলে দিছি। এই যে জানলা খুলে রাখছি, এই জানলা খুলে রাখছি, জানলা খুলে দিলাম যাতে একটুখানি হাওয়া বাতাসগুলো ঘরে ঢোকে। মানে এতটা গরম, এসিতেও কাজ হইতেছে না, এতটাই বাজে অবস্থা। ভিডিও করবো কি, ভিডিও করার মনই নেই আর। ঠিক আছে, সাথে থাকো, দেখি এক একটা রান্না হচ্ছে, সব দেখাচ্ছি তোমাদের।
পোস্ত বসানো আছে, দেখি পনিরটা ভাজে রাখা হয়েছে। একটু লবণ আর হলুদ দেবো, আর কিছু দেবো না। একটু ভাজা ভাজা একটু দিয়ে দেবো। এই যে রান্নাবান্না, মোটামুটি রান্নাবান্না কি আজকে তো কিচ্ছু রান্না না। এই যে ঝিঙ্গা পোস্ত, ঝিঙ্গা পটল পোস্ত, আর ভাত তো হয়ে গেছে। আর এই যে মাংস, এই যে মাংসটা বসানো, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, যে মাংসটা মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এই যে মশলাটা কষাচ্ছি, কষায় তারপরে আমি প্রেশারে দিয়ে দেবো। ভালো করে কষুক, অনেক কষবো, কষে থাক, পরে বার আসছি। তেল ছেড়ে গেছে, অনেকক্ষণ কষালাম, এখন আমি প্রেশারে দিয়ে দেবো। একদম তেল ছেড়ে গেছে, দেখো। এখন আমি এটা প্রেশারে দিয়ে দেবো। এই মাংসটাই তো কি টেস্ট। এখান থেকে ইলিশ মাছ দেখা যায়, ইলিশ মাছটা আরেকটা দেখা, আরেকটা দেখা, ইলিশ মাছটা নেই। এটা হচ্ছে 1200 টাকা করে, এটা হচ্ছে 1000 টাকা, আর এটা হচ্ছে 700 টাকা। না 700 টাকা, ওই 700 টাকাটা আসে। ফট গেছি, ফটাফট আসে বসে। এই যে দেখ, এই যে ইলিশ মাছের পিসটা, এটার মধ্যেই হয়েছে ডিম। দেখ, এটা হচ্ছে এখানে হচ্ছে 700 টাকার, যেখানে 1000 টাকা, এখানে 300 টাকা, এখানে যে মাথাটা রাখলাম। এই যে বিকালবেলা ভাজার জন্য এই কটা রাখলাম, আর এই কটা এগুলো রেখে দিন, এটা কালকে এই যে লেচু আনছি, লেচু, আর এই যে আম, আর এই যে বেদানা, বেদানা চুলতেছে। একটা আম ছিল, দুজনে খাইবেন। যে বেদানা, বেদানা আরেকটা দিছে তো উপরে, ওটা নিলি? এই যে এটা একটা দিছে বেদানাগুলো, মিষ্টি আছে, আমি মুখে দিয়ে দেখছি।